আধ ভেজা অবস্থায় বাসার সামনে এসে পৌঁছায় তাশরিফ আর আভা। বৃষ্টি থামার পরই তারা এসেছিল, কিন্তু পথে কিন্তু মাঝপথে হালকা বৃষ্টি আবার শুরু হয়েছিল। উপায় না পেয়ে বাইকেই বসে থাকতে হয়েছিল দুজনকে। আভা বাইক থেকে নেমে তাকালো তাশরিফের দিকে। তাশরিফ বলল, শীতে কাঁপছো তুমি, বাসায় গিয়ে নাপা খেয়ে নিও, নয়তো জ্বর এসে যাবে। আপনিও? আমার জ্বর আসবে না। আসতেও তো পারে। জ্বর তাশরিফ চৌধুরীকে ভয় পায়, শুধু শুধু? তুমি পাও না। কি জানি হলো আবার, শব্দ করে হেসে ফেললো সে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে তবদা খেয়ে দাঁড়িয়ে রইল সেখানে। বোকা মতন তাশরিফের সামনেই হেসে ফেললো সে। ভাবতে লজ্জা পাচ্ছে আভা। আভা কোনো রকমে বলল, থ্যাঙ্কস আমাকে দিয়ে যাওয়ার জন্য। তোমার হাসি সুন্দর আভা। চুপসে যায় আভা। মুহূর্তেই হাসি হাসি ভাবটা ঠোঁটে কোণ থেকে মিলিয়ে গেল। তাশরিফ আবারও বলল, জ্বর তো আসবে না, স্বপ্ন তুমি এসো। আচমকা তাশরিফের মুখে এমন বাক্য শুনে বিস্মিত হয়ে আভা। তাশরিফ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আভা তাশরিফের যাওয়ার পানে তাকিয়ে আনমনে ভাবলো। কি বললো এটা? আভা রুমের দিকে হাঁটা ধরলো। দরজায় কড়া নাড়তেই রামিসা দরজা খুলে দিল। রামিসা চিন্তিত স্বরে বলল, এতক্ষণ কোথায় ছিলে আভা? শপিং এ আপু। জুলফা শপিং মলে নিয়ে গিয়েছিল আমায়। আসার পথে বৃষ্টি শুরু হলো, তাই দেরি হয়ে গিয়েছে। একটা কল দিয়ে বলে দিবে না? আমি তো টেনশন করছিলাম। আসলে আপু আমার তো ফোন নেই। আচ্ছা ভেতরে এসো, জলদি ফ্রেশ হয়ে কাপড় বদলে নাও, ভিজে গেছো একদম। আভা রুমে ঢুকে বিছানায় শপিং ব্যাগগুলো রেখে সোজা ওয়াশরুমের দিকে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রামিসা খাবার নিয়ে বসে আছে। আভা বলল, এখনো খাননি আপু? তোমাকে রেখে খাই কিভাবে বলো? ইস, আমার জন্য লেট হয়ে গেল। ব্যাপার না, খেতে বসে যাও। রামিসা খেতে খেতে বলল, ডিমটা ভালো হয়নি তাই না? আজ কোনো রকমে কষ্ট করে খেয়ে নাও, আগামীকাল স্যালারি পেলে মাছ মাংস আনবো। কি যে বলেন আপু, ডিমটা তো দারুণ হয়েছে। আর মাছ মাংসের থেকে ভালো হয় বেশি বেশি শাকসবজি নিয়ে আসলে। মাছ মাংসের চেয়েও দ্বিগুণ স্বাদ পাবেন ওইগুলোতে। তুমি আসার পর থেকে তো ওসবই খাচ্ছি, স্বাদ সবসময় কি আর এক থাকে? ও, যেটা বলছিলাম, কাল থেকে তো আমি অফিস যাব, তুমি বাসায় সাবধানে থেকো। আচ্ছা আপু। তোমাকে তাশরিফ দিয়ে গেল তাই না? রামিসার কথা শুনে খাওয়া থামিয়ে দেয় আভা। ছোট্ট করে জবাব দিল। হ্যাঁ। কিছুক্ষণ তারা দুজনেই চুপ রইল। আভা বলল, আপনি কি করে জানলেন আপু? কোনটা? ওই যে তাশরিফ ভাইয়া আমাকে দিয়ে গেল। তাশরিফই তো কল দিয়ে বললো দরজা খুলে রাখতে তুমি আসছো। আমি তো আরেকটু হলে ঘুমিয়েই পড়তাম। পলক্ষীন ভাবে রামিসার দিকে তাকিয়ে থাকে আভা। মনে মনে বলল, উনি এত ভাবেন কেন আমায় নিয়ে? আভা, জি আপু। এত রাত করে আর কখনো বাসায় ফিরবে না, আমাদের বাড়িওয়ালা এটা অপছন্দ করেন। আচ্ছা আপু। রামিসা খাওয়া শেষে উঠে দাঁড়ালো। আভার উদ্দেশ্যে বলল, আমি শুয়ে পড়ছি, তুমিও খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। নিস্তব্ধ রাত, আকাশে তারার মেলা। তাশরিফ শুয়ে আছে, ঘুমাতে পারছে না সে। চোখ বন্ধ করলেই আভার মায়াবী মুখশ্রী ভেসে উঠছে চোখে। আভার হাসি, আভার চাহনি ভেতর থেকে তাশরিফকে অন্য অনুভূতির জানান দিচ্ছে। তাশরিফ কোমল কণ্ঠে বলল, আমার বসন্তের শিমুল ফুল তুমি আভা। একবার যেহেতু তুমি আমার মনের প্রাঙ্গণে এসে পড়েছ, তোমার পিছু আমি আর ছাড়ছি না। সকালের পাখিরা কিচিমিচির করছে। চারদিক থেকে শোনা যাচ্ছে যান্ত্রিক শহরের যান্ত্রিক শব্দ। আভা চোখ মেলতেই দেখলো পাশে রামিসা নেই, অফিসে চলে গেছে। আভা দু হাত ছড়িয়ে হামিয়ে ছাড়লো। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। চায়ের জন্য পানি বসালো। ডিম টোস্ট আর এক কাপ চা খেয়ে ভার্সিটির জন্য রেডি হবে সে। চা হয়ে এলে সকালের নাস্তা সেরে রেডি হওয়ার জন্য গতকাল জুলফার কিনে দেওয়া ড্রেস থেকে একটা ড্রেস বের করলো সে। সাদা রঙের একটা সুন্দর কুর্তি আর জিন্স। সংকোচ বোধ করছে সে। আগে কুর্তি পরলেও কখনো জিন্স পরা হয়নি তার, কিন্তু জুলফা বারবার বলে দিয়েছিল আজ যেন সে এইটাই পরেই ভার্সিটিতে যায়। তাই আর কিছু না ভেবে আভা আভা কাপড় বদলে কুর্তি আর জিন্স পরে নেয়। চুলগুলো ছেড়ে চোখে হালকা কাজল পরল সে। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, হাতে মোটা একজোড়া বালা টাইপের চুড়ি পরল। তার চুল ছোট থেকেই স্ট্রেট,
কিন্তু যে কেউ দেখলে বলবে পার্লারে গিয়ে চুল সোজা করেছে। আভা কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির জন্য। বাসা থেকে বেরোতেই এক দফা অবাক হয় সে। তাশরিফকে বাইক নিয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করলো। আপনি বাসার সামনে কি করছেন? তোমাকে নিতে এসছে। আমি কি বলেছি নিতে আসতে? তুমি বলনি, কিন্তু আমার মন বলেছে। আশ্চর্য হচ্ছি আপনার কথা শুনে। আপনি আসলেই বা আমি কেন যাব? কথাটা বলেই আভা হাঁটা শুরু করে। তাশরিফ বাইক নিয়ে এগিয়ে যায় আভার পিছন পিছন। আভা বিরক্ত হয়ে বলল, আপনি কি চান বলুন তো? আমার পিছু কেন নিয়েছেন? একটা ছেলে একটা মেয়ের পিছু কেন নেয় জানো না? না, জানি না। তাশরিফ এবার হতাশা হলো। বিরক্তিতে ছেয়ে গেল তার মন। অনেকটা মেজাজ নিয়ে বলল, বাইক ওঠো। উঠবো না। বাইক উঠতে বললাম তো। তাশরিফের গাম্ভীর্যতা আর ধমক স্বরের কথা শুনে ঘাবড়ে যায় আভা। এক প্রকার বাধ্য হয়েই তাশরিফের বাইকে উঠে সে। তাশরিফ বাইক স্টার্ট দিয়ে বাইকের আয়না দিয়ে পেছনে তাকায় সে। আভার দিক থেকে আজ চোখ ফেরানো যাচ্ছে না। এত সুন্দর লাগছে আজ মেয়েটা। তাশরিফ আজ ব্লু কালারের শার্ট পরেছে, হাতা হোল্ড করা, সাথে কালো জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো সিল্ক। ছেলেদের চুল সুন্দরভাবে রাখলে বেশ হ্যান্ডসাম লাগে। একটা সুদর্শন ছেলে হতে যা যা প্রয়োজন তাশরিফের মাঝে সেই সব কিছুই আছে। ভার্সিটিতে গিয়ে বাইক থামায় তাশরিফ। তাশরিফের বাইকে আভাকে দেখে চমকিত হয় রুহান, শীতল, তুর্য। শীতল বলল, কি মামা, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? আমরাও তো তাই দেখছি। মানে অবশেষে তাশরিফ কিনা পড়লো ওই মেয়ের প্রেমে। তোজ, আমাকে যা বলে বলেছিস। তাশফিককে ভুলেও ওইটা বলতে যাস না, গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে যাবে। আভা বাইক থেকে নেমে চলে যাবে এমন সময় তাশরিফ পেছন থেকে বলল, এতদিন কোথায় ছিল আমার শিমুল ফুল? বড্ড দেরি করে এলে, বড্ড দেরি করে এলে আমার জীবনে, বলো। নয়তো অনেক পূর্বে তুমি আমার ঘরে আমার বৌদ্ধ রূপে থাকতে। পা থেমে গেল আভার। তাশরিফের কথার মানে সে বুঝতে পেরেছে। একটা মেয়ে একটা ছেলের চোখের ভাষা, আচরণ, কথার ধাঁচ দেখে বুঝতে পারে আসলে ছেলেটা কি বলতে চাইছে কিংবা কি বোঝাতে চাচ্ছে। আভা পেছন ফিরে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো তাশরিফের দিকে, তারপর বলল, ঘাসফুল চেনেন? ঘাসফুল। আমি হলাম গিয়ে ঘাসফুল, সেই ঘাসফুল। রাস্তার আনাচে কানাচেতে অযত্নে বেড়ে ওঠাটাই আমার বেড়ে ওঠা। অবহেলা, অযত্নে। আর আপনি হলেন গিয়ে গোলাপ ফুল, যাকে স্পর্শ করতে গেলে কাঁটার ছোঁয়া পেতে হবে। একটা ঘাস ফুলের সাধ্য নেই গোলাপ ফুলের মতো মূল্যবান হওয়ার। ঘাস ফুলে কিন্তু অনেকের কাছে মূল্যবান। আমি সব ফুলের মতো ঘাস ফুলে পছন্দ করতে শুরু করেছি, কারণ তুমি মাত্রই বললে তুমি ঘাস ফুল। কথা বাড়লো না আভা। বিদ্যুৎ গতিতে পা চালিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল সে। হার্টবিট বেড়ে গেছে তার। এই হার্টবিট বেড়ে যাওয়ার কারণটা কি? প্রেম, ভালোবাসার প্রতি প্রথম অনুভূতি, নাকি কৌতূহল? আভা ক্লাসে যেতেই জুলফাকে দেখতে পেল। জুলফা আভাকে দেখেই দাঁড়িয়ে দু গালে হাত রেখে অবাক হওয়ার ভঙ্গিমা নিয়ে বলল, তুই এত সুন্দর আভা, মনে হচ্ছে ড্রেস আপের পরিবর্তন তোকে সৌন্দর্যের গ্লো করে দিল আরো। লাজুক হাসলো আভা, বলল, আনইজি ফিল হচ্ছে ভাই। আরে কিসের আনিজি, তোকে কত সুন্দর লাগছে তুই জানিস? থাক থাক, হয়েছে, আর পাম দিতে হবে না। আগামীকাল কয়টায় আমাদের পিকনিক বাস? 7টায়। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িস, গোসল দিয়ে যাস। হ্যাঁ, ক্লান্ত থাকবি অনেক, সারাদিনের জার্নি। আচ্ছা, কিন্তু যোগাযোগ করব কিভাবে তোর সাথে? হুট করেই জুলফার কিছু একটা মনে পড়ে যায়। জুলফা বলল, ওয়েট ওয়েট, তোর জন্য একটা ফোন নিয়ে এসেছি। কি? আভার অবাক প্রশ্ন। জুলফা আভার গাল টেনে বলল, আপাতত বাটন ফোনটাই নে, হ্যাঁ, অন্তত যোগাযোগ করতে পারবো। রামিস আপুর ফোন তো আর বারবার ফোন দেওয়া যাবে না। আভা জড়িয়ে ধরে জুলফাকে। এই মেয়েটা তার জন্য যা করেছে তার ঋণ কখনো সে শোধ করতে পারবে না। ভার্সিটি শেষে ক্যাম্পাসের মাঠে হাঁটছিল জুলফা আর আভা। কোথা থেকে এসে যান তাশরিফ এসে দাঁড়িয়ে তাদের সামনে। জুলফা ভাইকে বলল, কি হয়েছে ভাইয়া? আমার সাথে কিছু কথা আছে, তুই একটু এখান থেকে যাও তো। কোনো প্রশ্ন করলো না জুলফা। ভাইয়ের এক কথাতেই আভাকে একা রেখে দূরে গিয়ে দাঁড়ালো সে। আভা অবাক হয় কেবল। ভাই বলল আর সে চলে গেল। ঘন্টা বেজেছে আভা। কিসের? মনের। তাতে আমি কি করব? তুমিই তো বাজিয়েছো সেই ঘন্টা। দেখুন,
আমি আপনাকে একটু আগেও সংক্ষেপে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছি। আমি ওরকম মেয়ে না যেরকম আপনার প্রয়োজন। আমি তো ডিমান্ড করিনি তোমাকে এমন হতে হবে তেমন হতে হবে। তুমি যেমন তেমনই আমার মনের মতো। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড নই ভাইয়া। ভাইয়া? আভা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো কি ডাকবো, ভাই? আগে তুমি শিওর হও তুমি ভাই ডাকবে নাকি ভাইয়া। মানে বলো বলো। ভাইয়া? ভাইয়া থেকে ছাইয়া হওয়া যায় জানো তো। ওয়েট ফর দ্যাট ছাইয়া। কথা বলার ভাষা হারিয়ে ফেলল আভা। এই মুহূর্তে তাশরিফ তাকে ওটা কি বলে গেল। এত নির্লজ্জ পুরুষ মানুষ হয়। তাশরিফ চলে যেতেই জুলফা আভার কাছে আসে। জুলফা মজা করে বলল, আমার ভাইয়া কি বলেছে রে তোকে? কাছে থাকিস নি তাই জানিস নি, এখনো জানাবো না? থাক থাক, জানতে হবে না, আমরা সবই বুঝি, বয়স তো হয়েছে বোঝার, তাই না? আভা টান দিয়ে বলল। তাই না? জুলফা হেসে ফেলল, তারপর বলল, চান্স দিতে পারিস। আমার ভাই আবার অনেক ভালো, তোকে আদরে রাখবে, আগলে রাখবে, চান্স দিয়ে দেয়। আভা হাসবে নাকি কাঁদবে বুঝে পেল না। ভাই যেমন, ভাইয়ের বোনটাও তেমন। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আভার তারা দেখে জুলফা বলল, চল কোথাও একটা ঘুরতে যাই। আজ না জুলফা, আপু বাসায় চলে আসবে, গিয়ে রান্না করব। অফিস থেকে এসে ক্লান্ত হয়ে রান্না করবে, আবার কষ্ট হবে না? আচ্ছা তাহলে চল, আজ আমিও যাবো তোর সাথে, আপু আসলে বাসায় চলে যাব। আন্টি আঙ্কেল চিন্তা করবে না? ভাইকে বলে আসছে, অপেক্ষা কর। জুলফা, আগামীকাল এমনিতেই তো লং জার্নি করতে হবে, বাসায় গিয়ে গুছগাছ করবি না? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, তাহলে আজ থাক, চল দুজন দুজনে বাসার দিকে হাঁটি। তুই আজ রিক্সা দিয়ে যাবি? না, আমরা তো গাড়ি আসবে, ড্যাড অলওয়েজ গাড়ি পাঠিয়ে দেয়, মাঝে মধ্যে গাড়ি আসতে লেট হয় বলে ভাইয়া নিয়ে যায়। চল তোকে রিক্সা উঠিয়ে দিই। জুলফা আর আভা ক্যাম্পাসের বাহিরে এলো। জুলফা গেটের সামনে থেকে একটা রিকশায় উঠিয়ে দিল আভাকে। সাবধানে যাস। আচ্ছা। আভা বাসায় এসে বিছানায় ব্যাগ রেখে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে ভীষণ। মনের ক্লান্তিটা দূর না হলে সবকিছুতে অশান্তি যেন লেগেই থাকে। গ্রামে কি জানি হচ্ছে সৃষ্টিকর্তাই জানে। তার মামা কি তাকে খুঁজছে? যদি পেয়ে যায় তাহলে তাহলে কি করবে? খোকন মেম্বরের সাথে বিয়ে দিয়ে দিবে? আর কিছু ভাবতেই পারছে না আভা। সে উঠে গিয়ে রান্নাঘরে যায়, রান্না বসায়। একটু পরেই রামিসা চলে আসবে। রান্না বান্না শেষে আভা গোসল করতে যায়। গোসল শেষ হয়ে বেরোতেই দরজায় কেউ কড়া নাড়ছে শুনতে পায়। দরজা খুলতেই দেখলো রামিসা। রামিসা বলল, গোসল করেছো? রান্না শেষ? জি আপু। হাসলো রামিসা। ক্লান্ত দেহে আর রান্না করতে হবে না ভেবেই প্রশান্তি অনুভব করলো। যারা জব করে তাদের জন্য অফিস থেকে এসে রান্না করাটা ভীষণ পীড়াদায়ক। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, ভাত তরকারি রেডি করো, দুজনে একসাথে খেতে বসবো। আচ্ছা আপু। রামিসা চলে যায় ফ্রেশ হতে। আভা রামিসার কথা মতো খাবার রেডি করে। এইদিকে নিধি কল দিচ্ছে, তুমি কেন কল ধরছো না তাশরিফ? খেতে বসে সরফরাজ চৌধুরী ছেলেকে প্রশ্ন করলেন। তাশরিফ খেতে খেতে বলল, প্রয়োজন মনে করছি না তাই। জোর করে জীবনে সবকিছু করা গেলেও জীবন সঙ্গী নির্বাচন করা যায় না। আমি যাকে নিয়ে সারা জীবন কাটাবো তাকে যদি আমার মনের মতো না হয় তাহলে আমি কিভাবে তার সাথে থাকবো? কি নেই নিধির? ওর বাবার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। সবচেয়ে বড় কথা হলো ও বাবার একমাত্র মেয়ে। টাকা পয়সা দিয়ে সব কেনা গেলেও মন কেনা চায় না ড্যাড। আমি মন থেকে চাচ্ছি না ওকে। এঙ্গেজড তোমার প্রেস্টিজের কথা ভেবে সেদিন আমি পার্টিতে করেছিলাম, নয়তো ভুলেও ওটা আমি করতাম না। বিয়ে তো তোমায় নিধিকেই করতে হবে। ইউ ক্যান ট্রাই ড্যাড। আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে আর চাই হোক বিয়ে করবো না। অ্যান্ড ইটস মাই ফাইনাল ডিসাইড। পিকনিকের জন্য একে একে সবাই চলে আসছে, কিন্তু তাশরিফের চোখ চুড়ো খুঁজছে আভাকে। আর কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিবে, কিন্তু আভা এখনো আসছে না। তাশরিফ এবার আর অপেক্ষা করতে পারলো না। জুলফাকে কল দিল। ওপাশ থেকে জুলফা কল রিসিভ করতেই তাশরিফ বলল, শিমুল ফুল কোথায়? এখন আসছে না কেন? জুলফা ওপাশ থেকে অবাক হয়ে বলল, শিমুল ফুল কে ভাইয়া? কে আবার? তোর বান্ধবী আভা? এখনো যায়নি? না, নাম্বার দে, আমি কল দিয়ে দেখি। টেক্সট করেছি তোমাকে। ওকে। কিছুক্ষণের মধ্যেই জুলফা তাশরিফকে আভার নাম্বার পাঠায়। তাশরিফ সে কল দিতে যাবে, ঠিক সেই সময় আভাকে দেখতে পায় সে। এক প্রকার দৌড়ে বাসের দিকে আসছে আভা।
আভা কাছে আসতেই তাসরিফ পানির বোতল এগিয়ে দেয়। আভা এক ঢোকে পানি খেয়ে নেয়। হাঁপাচ্ছে সে। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাসরিফ বলল, সময় আছে আরো, এত দৌড়াতে হবে কেন? বেশ করেছি, দৌড়েছি। জুলফা কোথায়? আসেনি। কি আসেনি মানে? জুলফার জ্বর এসছে। তাহলে আমি আসলাম কেন? চলে যাচ্ছি। আভা পেছনে ফিরে যেই চলে আসতে যাবে তাসরিফ আবার হাত ধরে ফেলে। এক ধ্যানে আভার দিকে তাকিয়ে বলল, কি চলে যাচ্ছে? কোথাও যাওয়া চলবে না। আমি যাচ্ছি মানে তুমিও যাচ্ছ। আমি তো আপনার জন্য আসিনি, আমি এসেছি জুলফার জন্য। কিন্তু আমি তো এসেছি তোমার জন্য। হাত ছাড়ুন, মানুষ তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি? আমি তো অন্য কারো হাত ধরিনি, আমার মনের মানুষের হাত ধরেছে। তুমি আমার মানুষ যেমন ফুল, এখন তুই আমার মানুষ। বাস চলছে নিজ গতিতে। আভার দৃষ্টি জানালার বাহিরে। আভার পাশে বসে আছে তাসরিফ। সামনে দুইটা সিট সে আগে থেকে আভা আর তার জন্য ফিক্সড করে রেখেছে। কার সাধ্যে আছে তাসরিফের মুখের উপর কিছু বলার। শীতল, রুহান, সূর্য পেছনে সিটে বসে আছে। একজন পাবজি খেলছে, আরেকজন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আরেকজন ঘুমাচ্ছে। আবার চুল ছেড়ে এসেছে সে। খোলা চুল বারবার ছুঁয়ে দিচ্ছে তাসরিফের মুখশ্রী। তাসরিফ চোখ বন্ধ করে বলল, এত সুন্দর সুভাষ তোমার চুলে, মাথাল করে দিচ্ছে আমায়। শুনতে পেল আভা। সঙ্গে সঙ্গেই চুলগুলো চেপে ধরলো হাত দিয়ে। তারপর বলল, দূরত্ব বজায় রাখুন ভাইয়া। দূরে থাকার জন্য তো কাছে আসেনি, ভালোবেসে পাশে থাকার জন্যই কাছে এসছে। আভা কিছু বলল না। মনকে সে অনেক কিছু দ্বারা অনেক কিছু বোঝালো। একসময় চোখ লগে এলো আভার। ঘুমে বিভোর সে। ঘুমের গতিতে তাসরিফের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে সে। তাসরিফ আভার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসে। ভালো না বেশে যাবে কোথায় শিমুল ফুল? ভালো না বাসা অবধি পাগল আমির পাগলামি দেখবে তুমি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আভা চোখ মেলে তাকায়। নিজেকে তাসরিফের কাঁধে অনুভব করে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে বসে। ঘুমের ঘোরে তাসরিফের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। ভাবতেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছে সে। মাটি ফাঁক করে গেলে লুকিয়ে পড়তো সে সেইখানে। তাসরিফ আভার জেগে ওঠা টের পেল। বলল, চা খাবে? আভা জবাব দিল না। তাসরিফ বলল, চকলেট খাবে? তাও আভা জবাব দিল না। তাসরিফ এবার অভ্যার দিকে কিছুটা ঝুঁকে পড়ল। অবশ্য তুমি নিচে একটা চকলেট। চকলেট আর খাবে কি? চুপসে যায় আভা। মুখে কিছু বাঁধে না ছেলেটা, যখন যা ইচ্ছে বলে ফেলছে। সিলেট এসে পৌঁছিয়েছে সবাই। একটা রিসর্টে উঠেছে তারা। খাবার খেয়ে সবাই সবার রুমে রেস্ট নিচ্ছে কিছুক্ষণ। একটু পরেই সবাই ঘুমতে বের হবে।